व्याप्तं येन चराचरं तत्पदैर्दर्शितं येन तस्मै श्री गुरवे नमो नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमो नमः। नमो त्रिकालक्षत्राय जगन्नाथ सुताय च सवृत्ताय सपुत्राय सकलत्राय नमो नमः। नित्यानंद नमस्तुभ्यं प्रेमानंद प्रदायिने कलौ कल्मषनाशाय जन्नभापतये नमो नमः। तप्त कांचन वर्णवां वैष्णवी शक्तिरूपिणीं गौरांग वल्लभां देवीं भक्ताभीष्टप्रदायिनीं नवद्वीपेश्वरीं साध्यीं गौरवक्ष विलासिनीं बर्हापीराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कुम्भकण्ठं स्मितो सुभगो मुखं स्वाधरेण स्तवेणु श्यामं शान्तं त्रिभंगं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थ युवतिशतवृतं ब्रह्मगोपालो वेशं महाभावस्वरूपातं कृष्णप्रिया वरीयसी प्रेमभक्ति प्रदे देवी राधिके तां नमामः। वृंदा वै तुलसीदेव वै प्रिया वै केशवश च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमो। तुलसी काननं यत्र यत्र पद्मवनानि च पुराण पठनं यत्र तत्र सन्निहितो हरि। दिनाद मुरारे निषाद मुरारे दिनार्धे मुरारे निषार्धे मुरारे दिनान्ते मुरारे निशान्ते मुरारे तमक गति न स्तमक गतिर्न। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय सचिनंदन जय गौर हरि विष्णुप्रियार प्राणनाथ नदिया बिहारी श्रीरूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পুরাণ। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি बोल। निताई गौर सीतानाथ प्रेमानंदे एक बार हरि हरि बोल। निताई गौर सीतानाथ प्रेमानंदे एक बार हरि हरि बोल। समवेत भक्तगणेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। आज 8ই পৌষ प्रति बछरेर मतो 6ই পৌষ থেকে आमादेर श्री गुरुदेवेर गृह मंदिरे जे आनंद उत्सव दिव्य आनंद उत्सव श्री श्री राधा माधव जीवेर सेवा तार आज तृतीय दिन। एक अपार्थिव आनंद रसे सकाल सन्धे आमादेर अतिबाहित होच्छे। এই শুভ লগ্নে শ্রীমদ্ ভাগবত গীতার কথা হরিকথা সামান্য একটু শ্রী গুরুদেবের আদেশে কৃপায় আপনাদের সামনে বলছি। गीतार प्रणाम मंत्रे श्रीमद् भागवत गीता प्रणाम मंत्रे गीता देवी के गीता जननी के बला होच्छे कि
জ্ঞান ভক্তি মুক্তিদাত্রী। কিভাবে বলছেন, শুরু করছেন, শ্রীকৃষ্ণ হৃদয়ং গীতা সংসার মলনাশিনী জ্ঞানং ভক্তিং মুক্তিদাত্রী গীতা দেবী নমস্তুতে। গীতা দেবীর, গীতা জননীর সমগ্র স্বরূপটি এই প্রণাম মন্ত্রে বর্ণনা করা হয়েছে। শ্রীকৃষ্ণ হৃদয়ং গীতা, ভাগবত গীতার মহিমা যখন আমরা পাঠ করি তখনও একটি কথা, যে শ্রীকৃষ্ণের স্বয়ং গোবিন্দের হৃদয় স্বরূপ, হৃদয় স্বরূপিণী এই গীতা জননী। আর প্রত্যহ গীতা পাঠ করলে বা গীতা পাঠটি শ্রবণ করলেও কি ফল লাভ হয় দেখুন, সংসার ও মল নাশিনী। এই যে সংসার, এ তো মায়ার সংসার, আবার একই সঙ্গে এটি কিন্তু গোবিন্দেরও সংসার। যে যেভাবে আমরা গ্রহণ করব সংসার আমাদের সেই ফল দেবে। যদি আমরা মায়ার দাসত্ব করি তাহলে মায়াময় সংসারে আরো নিমজ্জিত হব। আর যদি সংসারটিকে আমরা ভেবে নিয়ে নিই গোবিন্দের সংসার, তাহলে যা কিছু হোক না কেন আমরা কিন্তু গোবিন্দ চরণটি ধরে থেকে শ্রী গুরুদেবের কৃপায়, গুরুদেব রূপ কাণ্ডারীকে সঙ্গে নিয়ে আমরা এই ভবসাগরটি পার হয়ে যাব। তাহলে সংসার রূপ মল নাশ করে। এই সংসারটির স্বরূপ কি? গীতাতেই বলেছেন ভগবান। গীতা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ সমস্ত শাস্ত্রের সার তো এই গীতা, শ্রীমদ্ ভাগবত গীতা। সমস্ত শাস্ত্র আমরা শুনি বা আমরা যখন পড়ি, আমাদের ভগবানের যে শক্তাবেশ অবতার কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস এই সমগ্র শাস্ত্র রচনা করেছেন। তো কিন্তু গীতা মহাভারতের একটি অংশ, কিন্তু গীতা কি? স্বয়ং ভগবানের মুখনিসৃত বাণী। গীতায় দেখবেন আর কোনো শাস্ত্রে এইভাবে লেখা নেই যে শ্রী ভগবান উবাচ, অর্থাৎ ভগবান স্বয়ং নিজ মুখে বলছেন। আর এই গীতাতেই ভগবান কি বলছেন? সংসারটি কিরকম? দুঃখালয় অশাশ্বত, দুঃখের আলয়। আলয় মানে গৃহ। তাহলে সংসার আমাদের কি দেয়? দুঃখ দেয়। আমরা সংসারের জন্য কত কিছু না করি, আমরা সংসারের দাস হয়ে যাই। আমরা সন্তানের জন্য ভাবি, পুত্রর জন্য ভাবি, স্বামীর জন্য ভাবি, স্ত্রীর জন্য ভাবি, আত্মীয় পরিজনের কথা ভাবি, তাদের কর্ম করি। কিন্তু আমরা কি বলি? কিছুই পেলাম না গো, শুধু করেই গেলাম। এর ফল তো ভগবান বলেই দিয়েছে, পরিণামে দুঃখ। কারণ সংসারটি তো দুঃখালয়, আর শুধু দুঃখের আলয় নয়, সংসারটি অশাশ্বত। অর্থাৎ এই সংসারটি একদিন অচিরে কিন্তু বিনাশ প্রাপ্ত হবে, সেইটিকেই আমরা আঁকড়ে ধরছি। তাহলে এই গীতা পাঠ করলে বা গীতা শ্রবণ করলে ফল কি? সংসার মল নাশিনী। এই সংসারের যে মল, কলির যে কলমশ, কলির কালিমা, তা অচিরেই দূর হয়ে যায়। আর আমরা কিন্তু সেই অভয় চরণ লাভ করি। আর গীতা জননী আমাদের কি কি দান করতে পারেন? জ্ঞানং, জ্ঞান দান করেন। কি? সেই দিব্য জ্ঞান। এই পুস্তকের জ্ঞান বা স্কুল কলেজের বিদ্যা বা সেই জ্ঞান নয়, দিব্য জ্ঞান। কারণ দেখুন একাদশ অধ্যায়ে ভগবান যখন অর্জুনকে সেই বিশ্বরূপ দর্শন করাচ্ছেন না, তখন অর্জুনকে বলছেন যে
সাধারণ চোখে কিন্তু আমার এই দিব্য স্বরূপ দেখা যাবে না। কারণ কি? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তার শ্রী চৈতন্য চরিতামৃতে বলেছেন যে চর্মচক্ষে যা যা আমরা দেখছি সবে কিন্তু সেই প্রপঞ্চময় অর্থাৎ মায়া স্বরূপ। চর্মচক্ষে আমরা যা দেখি তা মায়া স্বরূপ দেখি। তাই ভগবান যখন সেই বিশ্বরূপ দর্শন করাচ্ছেন অর্জুনকে, তখন অর্জুন বলছেন দিব্য চক্ষু দদামি, অর্থাৎ আমাকে দিব্য চক্ষু দান করো, তবে আমি তোমার সেই বিশ্বরূপ, সেই দিব্য রূপ দর্শন করতে পারবো। তাহলে গীতা জননী আমাদেরকে সেই জ্ঞানও দান করেন, সেই জ্ঞান দান করেন, দিব্য জ্ঞান দান করেন। আর কি? জ্ঞান ভক্তি। ভক্তি একমাত্র আমরা আমাদের অভীষ্ট বস্তু কি? গোবিন্দ চরণে, গৌর চরণে ভক্তি লাভ করাই আমাদের মানব জীবনের একমাত্র উদ্দেশ্য। তাহলে গীতা জননী সেই ভক্তি দান করেন। আর কি? মুক্তিং দাত্রী, মুক্তি দেন। এই সংসারের নাগপাশ থেকে, সংসারের জড় যন্ত্রণা থেকে আমাদের মুক্তি দেন, আর আমাদেরকে গোবিন্দ চরণে পৌঁছে দেন। তাহলে জ্ঞানং ভক্তিং মুক্তিদাত্রী গীতা দেবী নমস্তুতে। সেই গীতা দেবীকে আমি নমস্কার করি। গীতার 18টি অধ্যায়, প্রত্যেকটি অধ্যায় এক একটি যোগ। প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ, দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, এর পরপর পরপর কর্মযোগ, জ্ঞানযোগ, সন্ন্যাস যোগ, অক্ষব্রহ্মযোগ, অবশেষে 18তম অধ্যায়টি মোক্ষযোগ। এই যোগ কথাটি কিন্তু বিশেষ অর্থ আছে। যোগ কথাটির অর্থ কি? যোগ মানে রাস্তা বা মার্গ। কি মার্গ? 18টি মার্গ দেখিয়েছেন ভগবান, ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার, যোগ হওয়ার। যোগ মানে কি? যুক্ত হওয়া। এই যুক্ত হওয়ার 18টি বিভিন্ন রাস্তা ভগবান দেখিয়েছেন। কিন্তু গীতার যে আসল কথাটি বা গীতার আসল তত্ত্বটি, যে 18টি মার্গের মধ্যে, 18টি পথের মধ্যে সর্বশ্রেষ্ঠ পথ কি? দেখুন, বিভিন্নভাবে তো একটা জায়গায় পৌঁছানো যায়। কলকাতা যাওয়ার বিভিন্ন রাস্তা আছে। কাটোয়া থেকে ধরুন আপনি কলকাতায় যাবেন, আপনি বাসে যেতে পারেন, আপনি সড়ক পথে গাড়িতে যেতে পারেন। কিন্তু সব থেকে সহজ রাস্তাটি কি? আপনি কাটোয়া হাওড়া লোকালে উঠে পড়ুন, সব থেকে সহজ এবং সব থেকে কম খরচ। এটাও খুব ভাবার বিষয়। শুধু রাস্তা সহজ হলে হবে না, আমাদের খরচ অর্থাৎ যে পার হব তার পারানিটিও যেন কম থাকে। তাহলে এই ভক্তি যোগ ভগবান বলেছেন সর্বশ্রেষ্ঠ। ভগবানকে যোগ করার বা ভগবানের কাছে পৌঁছানোর যে রাস্তা সব থেকে সহজ এবং সব থেকে সঠিক রাস্তাটি কি? ভক্তি যোগ, যা সরাসরি ভক্তকে ভক্তি যোগের মাধ্যমে গোবিন্দ চরণে যুক্ত করে দেন। তাই দ্বাদশ অধ্যায়টির নাম ভক্তি যোগ। গীতার যে 18 অধ্যায়, সেখানে ভগবান নিজ মুখে পরিষ্কার ঘোষণা করেছেন মোক্ষযোগে। কি বলছেন? এটি আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ উপদেশ। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচো। অর্জুনকে ভগবান বলছেন, তো অর্জুন শুনছেন আর ভগবান বলছেন। আর কি? অর্জুনের যা যা প্রশ্ন তাই কিন্তু আমাদের প্রশ্ন। তাই অর্জুনকে যা যা ভগবান বলছেন, যে যে উপদেশ দিচ্ছেন,
তা কিন্তু ভগবান অর্জুনের মাধ্যমে আমাদেরকে দিচ্ছেন। তাই কি বলছেন ভগবান? সর্বধর্মান পরিত্যাজ্য, সকল ধর্ম পরিত্যাগ করো, মাম একম শরণং ব্রজ, একমাত্র তুমি আমার শরণ নাও। তাহলে কি হবে? অহং ত্বাং সর্বপাপেভ্য, অহং মানে আমি, ভগবান নিজে প্রতিজ্ঞা করছেন। অহং মানে ভগবান নিজে বলছেন, আমি নিজে তোমাকে বলছি তুমি সকল পাপ থেকে মুক্ত হবে। আর কি? মোক্ষের স্বামী, তুমি মোক্ষ লাভ করবে। মা সূচো, শোক করিও না। প্রথম অধ্যায়টি কি ছিল? অর্জুন বিষাদ যোগ, যেখানে অর্জুন বিষাদ প্রাপ্ত হয়েছেন, শোকে মুহ্যমান হয়ে যাচ্ছেন, যে সামনে এত স্বজন বন্ধু বান্ধব আত্মীয় গুরুবর্গ গুরুজনেরা, এদের সঙ্গে আমি যুদ্ধ করব কি করে? যুদ্ধ করে আমি কি পাবো? অতএব অর্জুন প্রথমেই তার গান্ডীব ধনু নামিয়ে রাখছেন এবং বলছেন, না না আমি পারবো না। ভগবান তাকে এক একটি অধ্যায়ের মাধ্যমে শিক্ষা দিতে দিতে, উপদেশ দিতে দিতে মোক্ষযোগে একেবারে ভগবান যেন শপথ করে বলছেন যে অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচো। অর্জুন তুমি শোক করো না, তুমি সকল বিষাদ, সকল শোক, সকল দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে ওঠো। তুমি আমার শরণ নিয়েছো তো, তুমি সকল পাপ থেকে মুক্ত হবে আর তুমি মোক্ষ লাভ করবে। যখন গোলকের হরি বৃন্দাবনে রাস করছেন, সেই রাসের রাত্রির কথাই এই কথাটি, এই শ্লোকটি রাসে একেবারে পরিপূর্ণ রূপ নিয়েছে। ব্রজগোপীরা কি করছে? সকল কিছু ত্যাগ করেছে, সকল ধর্ম তারা ত্যাগ করেছে। কি কি? তাদের যে কুলধর্ম, শিরোধর্ম, পাতিব্রত্য ধর্ম, নারীর যে সমস্ত ধর্ম, কুল ধর্ম, তারা সকলেই তো কুলবধূ। তারা গোবিন্দের কাছে যাওয়ার জন্য, তখন রাত হয়ে গিয়েছে, তখন রাসের বাঁশি যখন বেজে উঠেছে, তারা সেই তাদের কুল ধর্ম, তারা কোন কুলের রমণী, তারা কোন কুলের বধূ, তাদের আর মনে নাই। তারা সকলে গোবিন্দের উদ্দেশ্যে যাত্রা করেছে। কারণ কি? তারা তো ভক্ত, ভক্তের একটাই পথ, যত কিছু বাধা আসুক না কেন ভক্ত কিন্তু ভগবানের দিকে হা নিতাই, হা গৌর, হা রাধা মাধব বলে ছুটে যাবেই। তাহলে তারা রাত হয়ে গিয়েছে, তারা গিয়েছে, তারা তাদের বেশভূষার দিকে নজর নেই, তারা পায়ের আলতা চোখে পড়ছে, তারা চোখের কাজল পায়ে লাগিয়েছে, এইভাবে তারা গোবিন্দের দিকে এগিয়ে যাচ্ছে। তাই ভগবান বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং, একমাত্র আমার শরণ নাও। মাম একং, একমাত্র তুমি আমার শরণ গ্রহণ করো, আমি তোমার সকল পাপ দূরীভূত করব আর তুমি অচিরেই মোক্ষ লাভ করবে। মা সূচো, শোক করিও না। অর্জুনের মাধ্যমে অর্জুনের যে শোক হয়েছিল, বিষাদ হয়েছিল, তা দূরীভূত করলেন ভগবান এবং তিনি আমাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হলেন। আর এই দ্বাদশ অধ্যায় যে ভক্তিযোগ, একমাত্র যোগ যা অনায়াসে ভক্তকে ভগবানের সঙ্গে যুক্ত করে, তা হচ্ছে ভক্তিযোগ। সেখানে অর্জুন বিভিন্ন অধ্যায়ে ভগবান অর্জুনকে নানা রকম পথের সন্ধান দিয়েছেন। তো কর্ম করতে বলছেন, আবার সন্ন্যাস ধর্মের কথা বলছেন, জ্ঞান যোগের কথা বলছেন। তাই অর্জুন এখানে দ্বাদশ অধ্যায়ে বলছেন, ভগবান আমাকে পরিষ্কার করে বলো তো যে আমি কি করব? আমি ব্রহ্মের উপাসনা করব, আমি জ্ঞানীর মতো ব্রহ্মের উপাসনা করব, নাকি আমি তোমার সাকার রূপের আরাধনা করব? প্রথমেই জিজ্ঞেস করছেন, এবং সতত যুক্তা ইয়ে ভক্তাস্তাং পর্যুপাসতে যে চ অপি অক্ষরম অব্যক্তম তেই সাংখ্যে যোগবিত্তমা। অর্থাৎ আমাকে তুমি
সঠিক পথ বলো, যে জ্ঞানীর মতো আমি নিরাকার ব্রহ্মের উপাসনা করব, যোগীর মতো আমি পরমাত্মার উপাসনা করব, নাকি আমি সেই তোমার যে দ্বিভুজ মুরলীধর রূপ, সাকার দ্বিভুজ মুরলীধর মনোহর রূপ, তার উপাসনা করব। তখন ভগবান কি বলছেন, যে সব কিছুর মধ্যেই কিন্তু তুমি আমাকে লাভ করতে পারবে। তুমি ব্রহ্মের উপাসনাই করো বা তুমি পরমাত্মার উপাসনাই করো, তাতেও কিন্তু আমাকেই লাভ করবে। কিন্তু ব্রহ্মের উপাসনা অত্যন্ত কঠিন, কারণ যখন আপনার সামনে নিরাকার, তখন কিন্তু কোনো কিছুর দিকে মনঃসংযোগ করা খুব কঠিন হয়ে পড়ে। যেমন বাবা বারবার পাছে বলেন শ্রী গুরুদেব, যে একটা নৃত্যশিল্পী উদয়শঙ্কর, তাকে যখন আপনারা ঘুমন্ত অবস্থায় দেখবেন, তার সঠিক স্বরূপ বুঝতে পারবেন না। যখন ঘুমন্ত, সেটা যেন জ্ঞানীর ব্রহ্ম দর্শনের মতো। তিনি যখন তার বৈঠকখানায় ছাত্রছাত্রীদের নৃত্য শেখান, সেটা যেন যোগীর পরমাত্মা দর্শনের মতো, আংশিক দর্শন হলো। কিন্তু যখন মঞ্চে সে নৃত্যরত উদয়শঙ্করকে আমরা দর্শন করি, তার সেই অপূর্ব নটরাজ নৃত্য দর্শন করি, তখন কিন্তু সেটা হচ্ছে আমাদের দ্বিভুজ মুরলীধরকে যেমন আমরা সামনে দেখি বাঁশি হাতে, পাশে রাধারানী লয়ে, তার যে পূর্ণাঙ্গ যে যুগল রূপ, সেই রূপ হচ্ছে আমাদের পরিপূর্ণ রূপ। আমরা সামনে চোখ খুলে এখন আপনারা রাধা মাধব দর্শন করছেন, আর যখন গুরু মন্ত্র নিরজনে বসে জপ করবেন, তখন চোখের সামনে সেই স্বরূপটি ভেসে উঠবে। তাই ভক্তিযোগ বা সাকার উপাসনাই হচ্ছে শ্রেষ্ঠ উপাসনা। ভগবান কি বলছেন, যে তমক্ষর নির্দেশং ব্যক্তং পর্যুপাসতে সর্বত্র গম চিন্তন কূটস্থং সচলং ধ্রুবং, কিন্তু ক্লেশবতী কদন তেষাং ব্যক্তসে চেতসাং অপ্রাপ্তায় গতির দুঃখম বিরোধ বিকাশ। তুমি ব্রহ্মের উপাসনা করলেও আমাকে প্রাপ্ত হবে, কিন্তু অধিক ক্লেশ লাভ করবে, অধিক ক্লেশ হবে তোমার, কারণ ব্রহ্ম উপাসনা কঠিন, সেখানে মনোসংযোগ করা কঠিন। তাই তিনি কি বলছেন, যে অচিরাত যদি মৃত্যুময় সংসার পার হতে চাও, তাহলে ভক্তি যোগে আমার সঙ্গে, ভগবানের সঙ্গে সংযুক্ত হওয়ার রাস্তা অচিরেই কিন্তু ধরে নাও। এই একমাত্র ভক্তি যোগ ভক্তকে অচিরেই ভগবানের সঙ্গে সংযুক্ত করতে পারে। সেই ভক্তি যোগের একমাত্র উপায় যে ভক্তি যোগ, সেই ভক্তকে কিছু কিছু গুণাবলী অর্জন করতে হবে। ভক্তের স্বরূপটিও কিন্তু একাধারে দ্বাদশ অধ্যায়ে ভগবান আমাদেরকে বলেছেন। ভক্তের স্বরূপ কিরকম একটু দেখুন। ভক্ত হবে, এই 13তম শ্লোক থেকে 20তম শ্লোকে ভগবান ভক্তের স্বরূপগুলি বর্ণনা করেছেন। অদ্দেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এবচ নির্মম নিরহংকার সমস দুঃখ সুখক্ষমী সন্তুষ্ট সততং যোগী যথাত্মা দৃঢ় নিশ্চয় মর্যপ্রত মনি বুদ্ধিজ মদভক্ত সমেত প্রিয়। সেই ভক্ত আমার প্রিয়, ভগবানের প্রিয়। এই গুণাবলী, তিনি হবেন করুণ, নিরহংকার, দুঃখ সুখের সমান ভাব তার, সেই সমত্ব বুদ্ধি তিনি লাভ করবেন। আর কি কি, হর্ষ অমর্ষ ভয় মুক্ত যশ সচমে প্রিয়, অর্থাৎ আনন্দেও উদ্বেল হয়ে উঠবেন না, দুঃখেও ভেঙে পড়বেন না, সেই ভক্তই আমার প্রিয়। আর কি, তিনি হবেন শুচি, তার শুচিতা পবিত্রতা থাকবে। যখন আমরা আহ্নিক করি তখন গঙ্গা জল নিয়ে কি বলি, সবাহ্য অভ্যন্তর শুচি, অর্থাৎ আমাদের বহিরঙ্গের শুচিতা এবং অন্তরঙ্গের শুচিতা ভগবানের কাছে আমরা চাই। সেই ভক্ত হবেন শুচি, উদাসীন। কে তাকে মন্দ কথা বলল, কে তার প্রশংসা করলো, ভক্ত কিন্তু উদাসীন ভক্ত। যেমন ভগবান উদাসীন,
ভগবানের কাছে সকলে প্রিয়, কিন্তু ভগবান তাকেই কিন্তু অতীব প্রিয় করেন যে ভগবানকে ভজনা করে। যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম, যে যেভাবে আমার ভজনা করবে আমি তাকে সেইভাবেই কিন্তু ইষ্টফল লাভ দেব। সুতরাং ভগবান উদাসীন, যে যেভাবে ইচ্ছে ভগবানের ভজনা করে ফল ভগবান দেবেন। আর কি, যৌন হৃষ্যতি ন দেশতি ন শোচতি ন কাঙ্ক্ষতি শুভাশুভ পরিত্যাগী ভক্তিমান যশপ্রিয়। শুভ অশুভ যাই ফল লাভ, ভক্ত কিন্তু নির্বিকার, তিনি একমাত্র গোবিন্দ চরণকে স্মরণ করেছেন। বাবা দেখবেন গানে বলেন, ভজ হরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণ আরবিন্দ। কারণ ভক্ত তো জেনে গেছে অভয় চরণটিকে ধরে থাকলে অনায়াসে এই মৃত্যুময় সংসার সাগর সে অচিরাত পার হয়ে যাবে। আর কি, সমশত্রু চ মিত্রে চ তথা মানব মানয় শীতোষ্ণ সুখ দুঃখে সমসঙ্গ বিবর্জিত তুল্য নিন্দা স্তুতির মৌনি সন্তুষ্ট যেন কেনচিত অনিকত স্থিরমতি ভক্তিমান মে প্রিয় নর। এই সমস্ত গুণাবলী, তার শীতও লাগে না, অতিরিক্ত গরমও লাগে না, তার নিদ্রাও অতিরিক্ত নয়, অতিরিক্ত জাগরণও নয়। কারণ সেই যে স্বরগোস্বামীরা যেভাবে ভজন করেছেন বৃন্দাবনে, এক এক বৃক্ষের তলায় এক এক রাত্রি যাপন, কভু উপবাস, কভু চানা চর্বণ। আর কি, রাধারানীর চরণ স্মরণ করে সেই রঘুনাথ দাস গোস্বামী, সেই সনাতন গোস্বামী এক এক বৃক্ষের তলায় বসে আছেন, ভজন করছেন এক এক রাত্রিতে এক এক বৃক্ষের তলায়, যাতে আসক্তিটুকুও না জন্মে। তারা তো সর্বত্যাগী, তবু দেখুন কিরকম ভয়ে ভয়ে, কিরকম আশঙ্কা করে, কত যত্ন করে ভজনটি করতে হয়। তাহলে ভক্তর সেই ভগবানের চরণটি ধরে আছেন ভক্ত, আর কিছু দরকার নেই। শীতও তার কাছে সমান, গ্রীষ্মও তার কাছে সমান, নিন্দাও তার কাছে সমান, স্তুতিও তার কাছে কোনো কিছু বেশি কিছু তাকে উদ্বেল করে না। তিনি সন্তুষ্ট, তিনি সন্তুষ্ট, সমাহিত। এটি হচ্ছে ভক্তের লক্ষণ, এটি হচ্ছে ব্রাহ্মী স্থিতি। দ্বিতীয় অধ্যায় যে ব্রাহ্মী স্থিতির কথা বলছেন সাংখ্যযোগে, এটি ব্রাহ্মী স্থিতি, এটি ভক্তের লক্ষণ। এবং তিনি সমদর্শন, ব্রাহ্মণ চণ্ডাল কুকুরাদি সকলকে সমান চোখে দেখছেন, এবং সর্বত্র তিনি যাহা যাহা নেত্রপুরে তাহা তাহা ভক্তের গোবিন্দ স্ফুরে, তার সর্বত্র গোবিন্দ স্ফুরণ হচ্ছে। এটি ভক্তের লক্ষণ, এটি ভক্তিযোগ। এই দ্বাদশ অধ্যায় গীতার ভগবান অর্জুনের মাধ্যমে আমাদেরকে ভক্তের লক্ষণগুলি বলেছেন, যে এই রকম গুণাবলী যদি অর্জন করি, এটি অর্জন করা যায় না, এটি ভজনের মাধ্যমে। গুরু চরণটিকে সার করে, গুরুর মাধ্যমে গুরু চরণকে দৃঢ়ভাবে ধরে থেকে এই ভক্তিপথে অগ্রসর হলে তবেই এই ভক্তের গুণাবলীগুলো অর্জন করা যায়, এবং অনায়াসে ভক্তিযোগে ভগবানের সঙ্গে সংযুক্ত হওয়া যায়। এটি ভক্তিযোগ, এটি দ্বাদশ অধ্যায়। এইটি আমাদের প্রতিদিনের অনুশীলনে রাখতে হবে। গীতা শ্রবণ কীর্তন করে আমাদের মানব জীবনকে ধন্য করতে হবে। আজ সেই হরিকথার এখানেই বিশ্রাম। জয় নিতাই, জয় গৌর, জয় রাধা মাধব, জয় রাধে, জয় গৌর বিষ্ণুপ্রিয়া। ভজনানন্দে থাকুন, গুরুচরণটি স্মরণ করে রাধা মাধবের সঙ্গে যুক্ত থেকে আমাদের জীবনটিকে পরমানন্দে ভরিয়ে তুলুন, এই আমাদের প্রার্থনা। জয়। সবই গুরুদেবের কৃপা, গুরুদেবের কৃপা বিনা কিছুই নেই।